প্রীতি মেজানো। শোন মা, আজ তোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা রে মা, সবচেয়ে বড় পরীক্ষা। তোকে যেভাবেই হোক, যেমন করেই হোক, স্বামীর মন জয় করতেই হবে, করতেই হবে। তাকে তাকে সোহাগ করে, যত্ন করে একেবারে আঁচলে বেঁধে ফেলতে হবে রে মা। বেঁধে ফেলতে হবে। মা হয়ে আর আমি তোরে কত বলি বল দেখি। চল মা চল, ওর দিকে ওঠ, তোকে এবার তোর ঘরে পৌঁছে দি। চল আয়। দেখো আশা, দেখো তোমার জন্য কি সুন্দর দুটো বড় বউয়ের পুতুল এনেছি। অপূর্ব, তোমায় যে আজ বড্ড সুন্দর লাগছে আশা, আমি যে চোখ ফেরাতে পারছি না। কাছে এসো। আজ তোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা রে মা, সবচেয়ে বড় পরীক্ষা। তোকে যেভাবেই হোক, যেমন করেই হোক, স্বামীর মন জয় করতেই হবে। তাকে সোহাগ করে আঁচলে বেঁধে ফেলতে হবে। আমি জানতাম আশা ঠিক আমার কাছে ফিরে আসবে। আশা আমার ছিল আর আমারই থাকবে। আশা আমার উপর কোনো দিনই অভিমান করে থাকতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি বিনোদ। কি হলো আশা, দাঁড়িয়ে রইলে যে? কাছে আসবে না? সবার আগে তুমি একটা মানুষ, তারপর তুমি মহিন্দার স্ত্রী। প্রতিটা মানুষের নিজের সম্মান, নিজের অধিকার সবার আগে। আমি প্রার্থনা করি বউটা আর যেন এক নতুন আশালতার জন্ম হয়। আশা, আমায় আপনি মাফ করবেন। মাপ? আশা, মাপ তো আমার চাওয়ার কথা। অন্যায় আমি করেছি, তাই আমি মাপ চাইব। যা শাস্তি দেবে আমায় দাও তুমি আশা। আপনি আমার স্বামী, আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? আপনাকে শাস্তি দেব অমন কথা যে আমি কখনো ভাবতে পারিনি। আমার শরীর মন
সবকিছু সবকিছুর উপরে আপনার অধিকার আছে, কিন্তু তবু তবু আমি আপনাকে সেই অধিকার দিতে পারছি না। তাই আমি আপনার কাছে মাপ চাইছি। আশা, আপনি আমার দেবতা। দেবতার কাছে যে শরীর মন সবকিছু সবকিছু সঁপে দিয়ে পুজো করতে হয়। আমি আমার শরীরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার কাছে আনতে পেরেছি, কিন্তু মন, অনেক চেষ্টা করেও আমার মন আমি আপনাকে সঁপে দিতে পারছি না। আর মন ছাড়া শুধু শরীরটুকু আপনাকে নিবেদন করলে যে দেবতার অপমান হয়, আর আমি আপনার অপমান কি করে করব? তো হয় আপনার আপনি আমায় মাফ করে দিন। এ কোন আশা? এ কাকে দেখছি আমি? এ তো আমার সেই ছোট্ট আশা নয়। রাক্ষসী, আমার ছেলেটার মাথা তো খেয়েছে, আমার এই সংসারটাকেও গ্রাস করছে। যদি চন্দ্র সূর্য সত্যি উঠে থাকে, আর আমি যদি ব্রাহ্মণ ঘরের শুদ্ধাচারী বেদবা হয়ে থাকি, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি রে। তুই মরণকালে মুখে জলটুকুও পাবি নে, তোর দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে নে। কি গো মেয়ে, তোমাকে যে একেবারে আকাশ থেকে মাটিতে এনে ফেললে এরা। কি নিষ্ঠুর সত্যি বাবা। আহা গো, বড্ড ব্যথা লেগেছে তাই না তোমার? কি চাই এখানে? কেন এসেছেন? ওই দেখো, তুমি হচ্ছে কি হদ্দ ভিখিরি। তোমার কাছে আমি কি চাইতে আসতে পারি বাচ্চা? এক্ষুনি এখান থেকে বিদে হন, নইলে কিন্তু ফল ভালো হবে না। ও মা গো, বিষ নেই কিন্তু কুলোপানা চক্করটা একবার দেখো। বলি লজ্জা হয় বলে কিচ্ছু নেই না তোমার শরীরে, কিচ্ছু নেই। থাকবে কি করে বলুন ছোট কাকিমা? এতদিন আপনার সাথে এক ছাদের তলায় থাকছি, ওসব তো আপনার থেকেই শেখা। কি আমার কাছ থেকে শিখেছো তুমি? যত বড় মুখ না তত বড় কথা। কি ভেবেছো তুমি? তোমার এই ঘোমটার তলায় খ্যামটা নাচ না আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেব। বেশি মুখ নেড়েছো কি আমি হাটে হাঁড়ি ভেঙে দেব। তখন এই গুদম ঘর কেন, গাছতলাতেও তোমার জায়গা হবে না। ভিক্ষের পাত্র নিয়ে তোমাকে দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খেতে হবে, ভিক্ষে করে। তখন দেখবেন আমি ভিক্ষা করি নাকি গিয়ে গাছতলায় দাঁড়াই। যাবো তো আমি বটে, যা যা আমি দেখেছি তা আমি সব কিছু খোলসা করে বড়দিকে বলবো। তুমি কি ভেবেছো? অতগুলো গয়না সরিয়ে তুমি পার পেয়ে যাবে? যান যান, আর দেরি করবেন। আপনার মতো অভদ্র নোংরা মনের মানুষ লাগানি ভাঙানি ছাড়া আর কি বা করতে পারে বলুন? বড্ড না বড় বড় কথা কইছো মেয়ে, বুঝেছো? আসল কথা কি বলো দেখি, তুমি বড্ড বোকা, খুব বোকা তুমি, যাকে বলে একেবারে বোকার হদ্দ। তুমি বোধহয় ঠিক বুঝতে পারছো নে, তোমার মরণ ঘনিয়ে এসেছে। তুমি কি ভাবছো আমি জানি নে, তবে একটা কথা জেনে রেখো, মইন হচ্ছে কি সোনার আংটি। সে বাঁকা হোক কি সোজা হোক সোনাই থাকবে। কিন্তু তুমি হলে গিয়ে নষ্ট চরিত্রের মেয়ে মানুষ। তোমার গলায় দড়িও জুটবে না, আর লোকে তোমার গায়ে থুতু ছেটাবে, থুতু। তুমি কি স্বপ্ন দেখছো বলো দেখি বাচ্চা? মইন তোমাকে সারা জীবন মাথায় তুলে নিয়ে নাচবে? তোমার মতো এমন নষ্ট চরিত্রের মেয়ে মানুষ না মইনের জীবনে আসবে যাবে, আর তাতে সংসারের কিচ্ছুটি যায় আসবে না।
সে বাইরে ওইসব মেয়ে নিয়ে ফুর্তি করবে, ঘরে এসে বউকে সোয়াগ দেখাবে, আর তাতে মহিনের স্ত্রীর সম্মানে একটু আঁচড় লাগবে না, বুঝেছ? কিন্তু বাচ্চা তুমি, তোমার কি হবে বলো দেখি? তুমি কোন চুলোর ধরে গিয়ে মুখখানা লুকোবে, আমি শুধু সেইটাই বসে বসে দেখবো। ভালো ভালো, এখানে বেশ ভালোই থাকার জায়গা পেয়েছো, তুমি থাকো। হ্যাঁ, আমি যাই, আমার তো অনেক কাজ পড়ে আছে, তাই না? আমি নষ্টা, আমি পাপী, আর তুমি তুমি খুব সাধু, তাই না মহেন্দ্রবাবু? আমি এই গুদাম ঘরে নির্বাসন ভোগ করব, আর তুমি নরম বিছনায় বউয়ের পাশে শুয়ে লীলা খেলা করবে। আমার সাথে ফুর্তি তুমিও করেছো। আমি যদি পাপী হই, তাহলে তুমিও পাপের ভাগীদার। তাহলে আমার জন্য শুধু শাস্তি কেন? দু নৌকায় পা দিয়ে আমি তোমাকে চলতে দেব না, কিছুতেই না। একে আপনি বসে রইলেন যে, ঘুমোবেন না? না ঘুমোলে তো আপনার শরীর খারাপ করবে। আশা, এসব কি করছো বলো তো তুমি? হঠাৎ করে মাটিতে মাদুর, বালিশ, চাদর এসব বিছলে কেন? এখানে আমি শোবো। আশা, আশা দেখো, আমি জানি তুমি তুমি আমার উপর খুব রাগ করেছো, কিন্তু তাই বলে এইভাবে তুমি আমায় সাজা দেবে? ছি ছি, আপনি আমার স্বামী, আপনাকে শাস্তি দেওয়া আমায় সাজে না। আমি আপনার দাসী, আপনার পায়ের নিচেই তো আমার ঠাই। অসম্ভব আশা, এ অসম্ভব, এটা হতে পারে না। আমি সারা রাতই পালঙ্কের ওপর শুয়ে থাকবো আর তুমি মাটিতে? আশা, তুমি যে আমার... না না, এ হয় না। তুমি তুমি মাটিতে শোবে না। আমি আপনাকে আমার দেবতা বলে মানি, কিন্তু সেই দেবতাকে তো সর্বস্ব দিয়ে পুজো করতে হয়, সেবা করতে হয়, তা আমি পারলুম না। আমি হতভাগিনী, আমি নিজেকে আপনার মতো করে তৈরি করতে পারি। আপনি চাইলে আমাকে এ ঘর থেকে বার করে দিতে পারেন। আপনি যা বলবেন, যেমনটা বলবেন আমি করব। এসব সব তুমি কি বলছো আশা? তুমি তুমি কেন এই ঘর থেকে যাবে? তোমার জন্য কত যত্ন করে একটা একটা জিনিস এনে এই ঘরটা আমি সাজিয়েছি। এটা যে তোমার ঘর আশা। সে তো আমিও কত যত্ন করে, কত ভালোবেসে পুতুল খেলতুম, পুতুলের বিয়ে দিতুম, ঘরকন্যা ঘরকন্যা খেলতুম। কিন্তু আমি এখন অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু বুঝতে শিখেছি, তাই এখন আর আমি পুতুল খেলি না। আশা কি কথাগুলো শুধুই সরল মনে বলছে, নাকি সরল কথার আড়ালে বিদ্রুপ করছে আমাকে? এভাবে তো আশা কোনোদিনও কথা বলতো না। নিন, এবার আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। কাকিমা, বিহারি, তুই ঘুমোস নে? না কাকিমা, ঘুম আসছে না। ঘুম তো আমারও আসছে না রে বিহারি। মেয়েটার কথা ভাবলে বুকের ভেতরটা ভারী অস্থির অস্থির করছে।
ভারী ভয় করছে বেহারি। মেয়েটা বড় অভিমানী, বাইরে যতই শক্ত ভাব দেখাক না কেন ভিতরে মরমে মরমে মরে যাচ্ছে, এ আমি বেশ বুঝতে পারছি। বিহারি বিহারি ওকে তো আমি ছোটবেলা থেকে চিনি। আরে চাপা স্বভাব ওর, বুক ফুটবে তো মুখ ফুটবে নে। জানি কাকিমা, তোমার চুনি এতটাই স্বাভাবিক যে তাতে আরো বেশি চিন্তা হচ্ছে। তোমার চুনির সামনে এখন অনেক বড় তুফান কাকিমা, জানি না সে কিভাবে সামাল দেবে। দিদি আজ চুনিকে সাজিয়ে গুজিয়ে মইনের ঘরে পাঠালো। মেয়েটা যেতে চাইছিল না জানিস, কিছুতেই যেতে চাইছিল না। আর যাবেই বা কোন মুখে? মইন তো নিজের হাতে সব কিছু শেষ করে দিয়েছে। মা বৌঠানকে সাজিয়ে গুজিয়ে মহিন্দ্রার ঘরে পাঠালো কেন? কেন সে কথা বুঝছিস না বেহারি? ছেলের মন ফেরাতে, ঘরের লক্ষ্মীর দিকে যাতে ছেলের মন ফেরে তারই চেষ্টা। ঘরের সতী লক্ষ্মী বউ কিনা সে যে গুজে স্বামীকে লোভ দেখাবে, কি লজ্জা বেহারি, কি লজ্জা। বল দেখি মেয়েটা কোন পাপের শাস্তি পাচ্ছে? ছি ছি ছি, কাকিমা এসব কি কথা বলছো তুমি? এইভাবে কি কারো মন পাওয়া যায়? আমি জানি না বেহারি, আমি জানি না। আমার মাথা কাজ করছে না। একজন মেয়ে মানুষের পক্ষে এ যে কত বড় লজ্জার, কত বড় অসম্মানের কথা। যত রাত বাজছে আমার ভেতর ভেতর যেমন অস্থির হয়ে উঠছে। কি করে ওই মানুষটার কাছে যাব? আমার ওই ঘরটিতে, ওই পালঙ্কে, ওই মানুষটার সাথে একসাথে কি করে রাত কাটাবো বেহাই ঠাকুরপো? অন্যায় অন্যায়, ওই নিষ্পাপ মেয়েটাকে তোমরা কিসের শাস্তি দিচ্ছ? কিসের শাস্তি দিচ্ছ তোমরা? এটা অন্যায়, অন্যায় এটা। তবে একটা কথা জেনে রেখো, মইন হচ্ছে গিয়ে সোনার আংটি। সে বাঁকা হোক কি সোজা হোক, সোনাই থাকবে। তোমার মতো এমন নষ্ট চরিত্রের মেয়ে মানুষ না মইনের জীবনে আসবে যাবে, আর তাতে সংসারের কিচ্ছুটি যায় আসবে না। সে বাইরে ওইসব মেয়ে নিয়ে ফুর্তি করবে, ঘরে এসে বউকে সোয়াগ দেখাবে। আমার জন্য ওই স্যাঁতস্যাঁতে গুদামঘর আর নোংরা মাদুর, আর তোমার জন্য সুন্দরী কচি স্ত্রী সমেত মকমলে বিছনা। না, এ হতে পারে না। এর জবাব তোমাকে দিতেই হবে মহেন্দ্রবাবু। ওখানে এত রাতে আবার কি এলো? আপনি ঘুমুন, আমি দেখছি।